আমি যেটি বলতে চাইছি যে অনেকের মনেই প্রশ্ন আসে যে শুনেছে রিসর্ট, কিন্তু রিসর্ট বিষয়টা কি। অনেকেই শুনেছে যে রিসর্ট রিসর্ট কিন্তু সেই অর্থে হয়তো জানে না যে রিসর্ট বিষয়টা কি। তো আমি নিজে রিসর্টে কাজ করেছি, কর্ম করেছি, আবার এমনি কমার্শিয়াল হোটেলেও কাজ করেছি। অল্প দিনের সেই জার্নি ছিল, তবুও করেছি। তো সেটি আমি তুলে ধরতে চাইছি যে রিসর্ট হচ্ছে অনেক বড় জায়গা নিয়ে হয়, বড় এরিয়া নিয়ে হয়। অবশ্যই 5 স্টার ক্যাটাগরি ফেসিলিটি দেয়, যেরকম 5 স্টার হোটেলে থাকে, কমার্শিয়াল হোটেলে যেগুলো কলকাতায় রয়েছে, স্টার ক্যাটাগরি হোটেলে বিভিন্ন জায়গাতেই রয়েছে, দীঘাতেও রয়েছে 3 স্টার, 4 স্টার, 5 স্টার, 5 স্টার ডিলাক্স। কলকাতায় আইটিসি সোনার বাংলা রয়েছে, অভিনয় গ্র্যান্ড রয়েছে, তাজ বেঙ্গল রয়েছে, এগুলো সব 5 স্টার ডিলাক্স হোটেল, কমার্শিয়াল হোটেল। তো স্টেয়ার বাড়ে, 10 তলা 12 তলা লিফট থাকে। 5 স্টার ক্যাটাগরি বলতে সমস্ত রকম পরিষেবা দেওয়া হয় ভেতরে রুমের মধ্যে বা হোটেলের মধ্যে। ঠিক সেই রকমই রিসর্ট হয় বড় এরিয়া নিয়ে, একটা সুন্দর খোলামেলা জায়গায় অনেক বড় জায়গা থাকে। তো সুইমিং পুল তো অবশ্যই মাস্ট বি, সেটা বলছি না। পার্ক মতো থাকলো বা গাছপালা থাকলো, ঘুরে বেড়ানোর জায়গা থাকলো, একটা ছোট হিলস টাইপের থাকলো, তো সেইটাই। এবার 20টা রুম রয়েছে বিভিন্ন জায়গায়, কটেজ টাইপের করা থাকলো, কিন্তু ওপরটা চালাঘর, কিন্তু ভেতরে 5 স্টার ক্যাটাগরি সমস্ত পরিষেবাই পাওয়া যাবে। একদম যেরকম হয় 5 স্টার হোটেলে ঠিক সেই রকমই। সেগুলোকে বলে রিসর্ট, আর এগুলোকে বলে কমার্শিয়াল হোটেল। সমস্ত কিছুই থাকবে রুমের মধ্যে। তো জোকার সাইডে প্রচুর রয়েছে, ডায়মন্ড হারবার রোডে আমি সেখানে ছিলাম, কাজ করেছি গুপ্তা গার্ডেনে। তো সেরকম দীঘাতে রয়েছে অল্প বিস্তর রিসর্ট, আবার গোয়াতে প্রচুর রিসর্ট রয়েছে, হোটেলও প্রচুর রয়েছে মারগাঁওতে। থ্যাংক ইউ।